খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন ওই ফেরেশতাদেরকে আমি আল্লাহ জিগাইলাম, এই ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমার খলিফা আমি প্রেরণ করব। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমি রবের কিছু প্রতিনিধি আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো। ফেরেশতারা ওই দিন বলেছিল, ও আল্লাহ না না, ওই দুনিয়াতে মানুষ পাঠানোর কোনো দরকার নাই, কারণ আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার গুণগান গাইলাম, এমন কোনো নিয়ামতের কৃতজ্ঞতা নাই আমরা ফেরেশতা হয়ে করি না। আল্লাহ গো, দুনিয়াতে মানুষ বানানোর কোনো দরকার নাই। ফেরেশতারা আমার মাওলারে বারণ করেছিল। আল্লাহ ওই দিন বলেছে, আমি যা জানি তোমরা ফেরেশতারা জানো না। শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে খলিফা প্রেরণ করব, আমার কিছু বান্দা আমি আল্লাহ দুনিয়ায় বানাবো। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, যতই তোমরা বারণ করো, যতই নিষেধ করো, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ বানাইব। আল্লাহ কয়, ও ফেরেশতা তাকায়া দেখ, আমার বান্দা আসমান পাওয়ার পরে, জমিনটা পাওয়ার পরে, আমি রবের নিয়ামতগুলো আমার বান্দা পাওয়ার পরে কি সুন্দর করে তার জবান দিয়ে আমি রবকে রাজি করার জন্য প্রশংসার বাণীগুলো জবান দিয়া বের করে দেয়। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ, বান্দা যখন পড়ে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা যখন একটা ব্যক্তি পড়ে, সঙ্গে সঙ্গে ডান কাঁধের ফেরেশতা আমার আল্লাহরে জানায়া দেয়, আল্লাহ গো, তোমার বান্দা যখন সুবহানাল্লাহর আওয়াজ দেয় 10টা নেকি দেওয়া লাগে আমার জানা আছে। তোমার বান্দা যখন আলহামদুলিল্লাহর আওয়াজ দেয় 10টা নেকি দেওয়া লাগবে আমার জানা আছে। তোমার বান্দা যখন আল্লাহু আকবারের আওয়াজ দিয়া দেয় কয়টা নেকি দেওয়া লাগবে আমার জানা আছে। কিন্তু হে দয়ার মালিক, বান্দা যখন ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযমি সুলতানিক, এই জুমলাটা বের করে দেয়, এটা পড়ার বদৌলতে কতটুকু পরিমাণ নেকি লাগবে আমার জানা নাই। আল্লাহ তুমি আমারে জানায়া দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে, ওই বান্দার আমল নামায় 10টা নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় 20টা নেকি দেওয়া লাগবে না। এই জুমলা পড়ার বদৌলতে এই পুরা জুমলাটা আমার বান্দার আমল নামায় তুমি উঠায়া দাও। 10টা নেকি দেওয়া লাগবে না, 20টা দেওয়া লাগবে না, 30টা দেওয়া লাগবে না, মিলিয়ন লাগবে না, বিলিয়ন লাগবে না, ট্রিলিয়ন লাগবে না, অক্টিলিয়নও লাগবে না, কোনো নেকি দেওয়ার প্রয়োজন নাই। এই পুরো জুমলাটা জবান দিয়া বের করলো, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। জুমলাটা অনেক বড় এমনটাও নয়, ছোট্ট একটা বাক্য, ছোট্ট একটা জুমলা, এটা যদি কোনো ব্যক্তি জবান দিয়া বের করে কি পরিমাণ ফায়দা। আল্লামা ইবনে কাসির বলেন, ডান কাঁধের ফেরেশতাকে আল্লাহ বলে, তুমি পুরো আমল নামার মাঝে এই পরিপূর্ণ জুমলাটা উঠায়া দাও। ফায়দা কি, উপকার কি হবে? আমল নামার মধ্যে কোনো নেকি দেওয়া হলো না, কিন্তু এই জুমলাটা ওই বান্দার আমল নামে উঠায়া দেওয়া হলো। তাহলে ফায়দা কোন সময় হবে এই বিষয়ে তো জানার দরকার আছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কিরামান কাতিবিন, ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে আরেকজন ফেরেশতা আমাদের কাঁধে আছে না নাই? কি আসেনি? নাকি বক্তার কাঁধে আছে, শ্রোতার কাঁধে নাই? ইমামের কাঁধে আছে, মুসল্লির কাঁধে নাই? হ্যাঁ, শ্রোতার কাঁধে আছে, খতিবের কাঁধে নাই, এমন নাকি? আল্লাহ পাক দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন, একজন ডান কাঁধে আরেকজন বাম কাঁধে। এই দুইজন ফেরেশতার কাজ কি? ডান কাঁধের ফেরেশতা যখন কোনো ভালো কাজ করে সঙ্গে সঙ্গে উঠায়া দেয়, বাম কাঁধের ফেরেশতা যখন কোনো বদ আমল করে ওই বদ আমলগুলো যেই
বান্দার আমল নামায় ওই বদ আমলটা উঠানোর জন্য আল্লাহ পাক তাকে রেখেছেন, সঙ্গে সঙ্গে সে আমল নামে উঠায় দেয়। এবার ডান কাদের ফেরেশতা জিজ্ঞেস করলো, সুবহানাল্লাহর আওয়াজ দিলে তো কতটুকু নেকি দেওয়া লাগবে এটা আমার জানা আছে, আলহামদুলিল্লাহ আওয়াজ দিলে কতটুকু নেকি দেওয়া লাগবে জানা আছে, আল্লাহু আকবারের আওয়াজ দিলে কতটুকু নেকি দেওয়া লাগবে জানা আছে, কিন্তু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলার বদৌলতে কতটুকু নেকি দেওয়া লাগবে এ ব্যাপারে আমার জানা নাই। আল্লাহ পাক বলে, তুই খালি উঠায় রাখ, হাসরের ময়দানে আমার বান্দা যখন আমি রবের দরবারে দাঁড়িয়ে যাবে, মিজানের দাড়ি পাল্লায় দাঁড়াতে হবে না? হবে নি? সবার আল্লাহ পাকের সামনে মিজানের দাড়ি পাল্লায় দাঁড়ানো লাগবে। ওদিন আল্লাহ পাক বলবে, এই বান্দা, তোর নেক আমলের পাল্লাটা একটু হালকা হয়ে গেল না? কয় আল্লাহ, তোর নেক আমলের পাল্লা যদি হালকা হয় জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলে না কেন? কই যাবে? নেক আমলের পাল্লা যদি হালকা হয়ে যায় জাহান্নামে যাবে, নেক আমলের পাল্লাটা যদি ভারী হয়ে যায় তাহলে জান্নাতে যাবে। আল্লাহ পাক ওই দিন বলবে, ও আমার বান্দা, তোর নেক আমলের পাল্লাটা অনেক পরিমাণে হালকা হয়ে গেল, দে দে তোর আমল নামাটা আমি রবের হাতের মধ্যে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আমল নামাটা যখন আমার মাওলার হাতের মধ্যে দেওয়া হবে, আল্লাহ যখন আমল নামাটা পেয়ে যাবে, আমল নামার মধ্যে আমার আল্লাহ দেখবে লেখা, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই জুমলাটা বান্দার আমল নামায় উঠে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিবে, এই আমার বান্দা, তোর নেক আমলের পাল্লাটা যদি একটু হালকা হয়ে গেল, এই জুমলা পড়ার বদৌলতে যতটুকু নেকি তোর আমল নামায় দেওয়া লাগবে ঘাটতি পূরণ করে দিলাম, আমি রবের জান্নাতে তোরে ঢুকায়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লফদিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরি দেনে কো তু তৈয়ার है, झूना मंगे उस तो बेजार है। আল্লাহ পাক বলেন, আমি রবের নিয়ামতের প্রশংসা যেই বান্দা করবে ওই বান্দা বড্ড দামি হয়ে যাবে। আল্লাহ পাক জানায়া দেয়, আমি রব আসমানের মালিক, জমিনের মালিক, দুনিয়ার সব কিছুর মালিক আমি আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব আমি মাওলার জন্য। এভরিথিং ফর আল্লাহ, সব আল্লাহ বানালেন, আমার মাওলা বানায়া রাখলেন। আসমান বানাইছেন, জমিন বানাইছেন, রাজত্বটা আমার মাওলা আমার আল্লাহর হাতের মধ্যে রেখে দিলেন। কি পরিমাণ পাওয়ারওয়ালা আমার মাওলা। বান্দারে, দুনিয়ার কাউরে রাজত্ব দেয় আবার কাউরে দেয় না, কাউরে ইজ্জত দেয় আবার কাউরে দেয় না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, ও নবী আমার, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি হলেন রাজাধিরাজ, মানে রাজত্বের মালিক আপনি। তুতিল মুলকা মান তাশা, যারে ইচ্ছা তারে আপনি পরিপূর্ণ রাজত্ব দিয়া দেন, আবার যারে মন চাইবে না আমার রবের ইচ্ছা অনুযায়ী ওই ব্যক্তির রাজত্ব দিবে না। অত ইজ্জু মান তাশা, কোন বান্দারে আমার মাওলা ইজ্জত দিয়া দিবে। অত জিল্লু মান তাশা, আবার কাউরে ইজ্জত দিবে না, জিল্লতির পরিণামের মধ্যে বান্দা পড়ে যাবে।
আল্লাহ কাউরে সম্মান দেয়, আবার কাউরে সম্মান দেয় না। কাউরে জিন্দানখানায় নেওয়ার পরেও ওই হুজুরের অনেক পরিমাণে মহাব্বত করে, কারো অনেক বেশি পাওয়ার, এরপরেও মানুষ ভালোবাসে না, মহাব্বত করে না। কাউরে বাংলাদেশ থেকে তাড়াইয়া দিলেও মানুষ অনেক পরিমাণে মহাব্বত করে। আরেকজনে বাংলাদেশে আছে, এরপরেও মানুষ মহাব্বত করে না। কারণ রে বান্দা, আমার মাওলা ইজ্জত যারে দেয় দুনিয়ার মানুষের অন্তরে তারে মায়া ঢুকায়া দেয়। আর আল্লাহ যারে চায় সম্মানের আসনে আসীন করে দিবি। আল্লাহ যারে চায় না ও শুধু লাঞ্ছনার অপমানিত হয়ে যাবে, পশ্চিমকালেও রবের দরবার থেকে সম্মান পাবে না, ঠিক কিনা? সম্মান এমন এক জিনিসের নাম, রাজত্ব এমন এক জিনিসের নাম, আল্লাহ কাউরে দেয়, আবার কোন বান্দারে আমার মাওলা দেয় না। আল্লাহ পাক বলেন, এই রাজত্ব আমার, আসমান আমি বানাইছি, জমিনও বানাইছি, স্বয়ং একটা বান্দাকে পর্যন্ত আমি মাওলা বানাইলাম। এজন্যই তো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে দুনিয়ার কোনো বান্দা বানায় নাই, একজন বানাইছে, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন, এই রাজত্বের অধিকারী আমি রব। আমি আল্লাহ বড্ড মায়া করে এই রাজত্ব কাউরে দিলাম না। দুনিয়ার মধ্যে 4 জন রে আমার মাওলা দুনিয়ার বাদশাহী পর্যন্ত দিয়া দিলেন। কয়জন? 4 জনকে আমার মাওলা দুনিয়ার বাদশাহী দিয়া দিলেন। এই 4 জনের মধ্যে 2 জন হলো মুসলমান, আর বাকি 2 জন ঈমান আনে নাই, মুসলমান হয় নাই। বাকি 2 জন শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল, আল্লাহকে মানে না। আল্লাহ ছাড়া দুনিয়ার মূর্তি পূজারা লিপ্ত হয়ে গেল। এরা বাদশাহী পাওয়ার পরে আমার আল্লাহকে পর্যন্ত ভুলে গেল। বাদশাহী পাওয়ার পরে এরা মানুষের উপর জুলুম করতে লাগলো। বাদশাহী পাওয়ার পরে এরা মানুষের উপর নির্যাতন করতে লাগলো। এরা এমন হয়ে গেল, আল্লাহ পাক বলেন, এই 4 জনের আমি আল্লাহ দুনিয়ার বাদশাহী দিয়া দিলাম। এরা পুরা দুনিয়ার বাদশা হয়ে গেল। এদেরকে দিয়া পরীক্ষা করলাম, রাজত্ব পাওয়ার পরে এরা কেমন করে। তবে বান্দারে, আসমান জমিনের মালিক আমি আল্লাহ, রাজত্বের মালিকও আমি আল্লাহ। কাউরে দিলাম পরীক্ষা করার জন্য দিলাম। যদি জুলুমা নির্যাতন করে এর পরিণতিটা ভালো হবে না। যারা রাজত্ব পাওয়ার পরে মানুষের উপর বারবার জুলুম করে, মানুষের উপর নির্যাতন করে, মানুষের অধিকারটা পর্যন্ত কেড়ে নিয়ে যায়। একটা মানুষের উপরে মাজলুম হওয়ার পরে বারবার জুলুম করে, একজনের বেলায় একরকম বিচার করে, আরেকজনের বেলায় আরেক রকম বিচার করে। একটা হুজুরের বেলায় একরকম বিচার, আর একটা ডাকাতের বেলায় আরেক রকমের বিচার। একটা চোরের বেলায় এক রকমের বিচার, আর একটা হুজুরের বেলায় আরেক রকমের বিচার। একটা নায়কের বেলায় এক রকমের বিচার, একটা আলেমের বেলায় আরেক রকমের বিচার যারা করে। আল্লাহ কয়, ক্ষমতা দিছি আমি আল্লাহ, আবার ক্ষমতা নমরুদেরও দিয়েছি, ফেরাউনেরও দিয়ে দিলাম। এই ক্ষমতা আমি মাওলাই তো আবার কেড়ে নিয়ে যেতে পারি। এই যে আল্লামা মামুনুল হক কত পরিমাণে মাজলুম হয়ে গেল। ওদিন একটা ভিডিও দেখে চোখের পানিটা বান্দা ধরে রাখতে পারি নাই। ছোট্ট একটা বাচ্চা বাবার সামনে গিয়া কি সুন্দর করে বাবার দিকে নজর দেয়, কত মায়া দিয়া তাকায়, বারবার বাবা বাবা বলে ডাক দেয়। এরপরে অনেকের মায়া লাগে না, এরপরে এদের কাছে সাজানো নাটক মনে হয়। বান্দারে, আমার মাওলা আজকে ক্ষমতা দিয়েছে বলে যদি জুলুম করো, মনে রাখবা এই রাজত্বের মালিক হলো আমার আল্লাহ। যেদিন টান দিবে ওদিন দুনিয়ার কোনো বান্দা ধরে রাখতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এর মানুষ, আমি রব রাজত্বের মধ্য থেকে কাউরে দিয়ে দিলাম, কোনো অংশের মালিক বানায়া দিলাম।
বাংলাদেশে প্রধানমন্ত্রী আল্লাহ একজনকে বানায়া দিলেন, সৌদি আরবের প্রধানমন্ত্রী আরেকজন, পুরা এলাকার জন্য নেতা হয়ে গেল। মূলত মালিক আল্লাহ, আসমান দিয়েছে, জমিন দিয়েছে, সব কিছু আমার মাওলা। তবে মাঝে মাঝে আল্লাহ পাক তাদের দিয়ে দেয় পরীক্ষা করার জন্য। যেরকম ভাবে আল্লাহ পাক চারজনে পুরা জগতের বাদশাহী দিয়ে দিলেন, দুইজনে মুসলমান আর দুইজনে মুশরিক। দুইজন মুসলমানের মাঝে একজন পয়গম্বর আছে, যেই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়ার বাদশাহী দিয়া দিলেন। যেই নবীকে আল্লাহ পাক দুইটা গুণে গুণান্বিত বানাইলেন, একসাথে বড় বড় দুইটা জিনিস আল্লাহ দিয়া দিলেন। ওই সুলাইমান পয়গম্বর যারে আমার মাওলা নবুয়ত দিয়া দিলেন, খেলাফত দিয়া দিলেন। আল্লাহ কয়, নবী গো, আমি আল্লাহ আপনারে নবুয়ত দিয়া দিলাম, খেলাফত দিয়া দিলাম। কয়টা দিয়েছে? সবাই বলেন। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক ওনার জিন্দেগিতে যা দিয়েছে অন্য অনেক নবীরাও তা দেয় নাই। সুলাইমান পয়গম্বর দুই গুণে গুণান্বিত ছিলেন। এক নাম্বার, নবুয়তের একজন নবী, আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন। আবার নবুয়তের পরে আল্লাহ পাক তার বিশাল বড় খেলাফতের মালিক বানিয়েছেন, শুধুমাত্র নির্দিষ্ট কোনো গণ্ডির জন্য নয়। আমরা তো, আমাদের প্রধানমন্ত্রী তো মাত্র 47,000 বর্গ মাইল, এই এতটুকুর জন্য মন্ত্রী, এর উপরে গেলে আর কোনো পাওয়ার নাই। সৌদি আরবের যিনি, সৌদি আরবের মধ্যেই পাওয়ার আছে, এরপরে দেশ থেকে চলে গেল, কর্তৃত্ব আরেক রাজার ওর নাই। কিন্তু বাদশাহ সুলাইমান, নবী সুলাইমান, ওনাকে আমার আল্লাহ পাক পুরা দুনিয়ার বাদশাহ বানিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মাঝে আমি 4 জনের বাদশাহী দিয়ে দিলাম একটু পরীক্ষা করার জন্য। সুলাইমান নবীর বাবা হলো দাউদ নবী, যেই দাউদ নবীর সুর বড় মজা, যেই দাউদ নবীর সুর এত সুন্দর, ওই দাউদ নবীর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন 19 জন ছেলে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 19 জন সন্তান দিয়েছে। এর মধ্যে জ্ঞানে গুণে সুলাইমান নবী, যাকে আমার মাওলা নবুয়ত দিয়ে দিলেন, আবার খেলাফত দিয়ে দিলেন। দাউদ নবীকে আমার আল্লাহ অনেকগুলো মুজিজা দিয়েছে, আবার সুলাইমান নবীর পর্যন্ত আমার মাওলা মুজিজা দিয়ে দিলেন। মুজিজাগুলোর মধ্যে 1 নাম্বার মুজিজা হলো সুলাইমান নবীর আল্লাহ এমন পরিমাণ বাদশা তারে বানায়া দিলেন, যেই বাদশার তখতে সুলাইমান বলা হয়। বায়ু যার কথা মানে, বাতাস পর্যন্ত যার কথা মানে, ওই বাতাসের মাধ্যমে দুনিয়াটা ঘুরলো। কি পরিমাণ ঘুরলো! ওই তখতে সুলাইমানির মাধ্যমে আসমান দিয়া এই জায়গা থেকে ওই জায়গায় যায়, আবার দলবল নিয়ে রওনা হয়ে যায়। বান্দারে কোনো ওয়াকটেন লাগে না, তেল লাগে না, বিমান লাগে না, হেলিকপ্টারও লাগে না। এটা দুনিয়ার কোনো মানুষ কুদরত দিয়া বানায় নাই, এটা একজনের কুদরত। চিল্লায় বলো তার নাম। আল্লাহ পাক বলেন, নবী সুলাইমানের আমি আল্লাহ দুনিয়া বিলাইনে অনেক বড় বড় মুজিজা দিয়েছিলাম, যেই সুলাইমান নবী তখতে সুলাইমানির মাধ্যমে 2 মাসের পথ একদিনে উনি পার হয়ে যাইতেন, আবার দলবল নিয়ে রওনা হয়ে যেতেন। আসমানের মধ্যে সুন্দর করে করে দলবল নিয়ে ঘুরতেন। পুরা এলাকার বাদশাহী আমার মাওলা দিয়া দিলেন। বান্দারে, আমার মাওলা 1 নাম্বারটারে দিয়া দিলেন তখতে সুলাইমানি, একটা বড় মুজিজা। শুধু তাই না, সুলাইমান নবীকে আমার মাওলা এত পরিমাণ বড় বাদশাহী দিয়া দিলেন। 2 নাম্বারে তামা উনি যদি ধরত সঙ্গে সঙ্গে তরল হয়ে যেত, মানে তামা ধরলে পানি হয়ে যেত। আল্লাহ পাক উনারে এত বড় মুজিজা দিয়েছিলেন। বাবারে যেরকম দিয়েছে ছেলেরও একই পরিমাণ দিয়ে দিল। বাবা দাউদ নবীরে আমার মালিক এত পরিমাণ মুজিজা দিলেন। দাউদ নবী যখন লোহা ধরত, আমার মাওলার ইশারায় ওই লোহা গলে পানি হয়ে যেত। সুবহানাল্লাহ। দাউদ নবী লোহা ধরলে পানি হয়ে যেত। আল্লাহ পাক ওনার ছেলে সুলাইমান পয়গম্বরকে যে মুজিজা দিয়েছেন, উনি তামা ধরলে পানি হয়ে যেত। একবার করে পড়বেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুলাইমান নবীকে কত পরিমাণে বড় মুজিজা দিয়ে দিলেন। 3 নম্বরে আল্লাহ পাক এমন বড় ক্ষমতা ওনারে দিয়ে দিলেন, পাওয়ার দিয়ে দিলেন।
জিনও পর্যন্ত ওর কথা মানত। একটা মসজিদ বানাবে, জিনদেরকে আদেশ দিয়ে দিলেন, নাই জিনেরা, জিনের উপরও প্রভাব খাটাইতে পারে। বান্দারে কি পরিমাণ পাওয়ার মনে করেছো? ওই জিনেরা সুলাইমান পয়গম্বরের কথা মানত। সুলাইমান পয়গম্বরের অনুগত আল্লাহ বানায়া দিলেন। মসজিদ বানাবে, জিনদেরকে আদেশ দিয়ে দিলেন, এই জিনের দলেরা, তোমরা সমুদ্রে যাবা, আর ওই সমুদ্রের মধ্যে ডুব দিয়া যত মণিমুক্তা আছে সব ওখান থেকে উঠায় নিয়ে আসবা। এগুলা এনে এনে আমার হাতের মধ্যে হ্যান্ডওভার করে দিবা। যারা ভালো জিন, এরা আমার মাওলাকে পাগল করার জন্য দৌড়াইয়া যাইতো, আমার মাওলার খাটি আশিক হওয়ার জন্য এরা যাইতো। জিনেদের মধ্যেও দুইটা দল আছে, যেরকম মানুষের মধ্যেও দুইটা দল আছে। বান্দারে, কোন জিন নামাজও পড়ে, রোজাও রাখে, আমলও করে, কিন্তু আবার কোন জিন নামাজও পড়ে না, আল্লাহ মানে না, রাসূল মানে না, দুনিয়ার কিচ্ছু এরা মানতে রাজি হয় না। একটা মানুষ রাস্তা দিয়া গেলে খপ কইরা ওই মানুষটারে ধইরা বসে। জিনের মধ্যেও দুইটা দল আছে, আমাদের মানুষের মাঝেও দুইটা দল আছে না নাই? আসেনি? এক দল নামাজ পড়ে আর এক দল পড়ে না। নাকি সবাই নামাজ পড়ে? ওই সবাই নামাজ পড়ে? সবাই তো পড়ে না, একদল পড়ে আর একদল পড়ে না। একজনের কাশি দিয়া বাইদাও মসজিদে নেওয়া যায় না, আর একজন এমনিতেই মসজিদের দিকে দৌড়াইয়া যায়। আল্লাহর বান্দারা, ওই জিনের মধ্যে খারাপ জিনেরা পর্যন্ত সুলাইমান নবীর অনুগত হয়ে গেল, ভালো জিনেরাও সুলাইমান নবীর অনুগত হয়ে গেল। যা আদেশ দিত তা পালন করার জন্য সমুদ্রে যাইত, আর ওই সমুদ্র থেকে মণি মুক্তা যা লাগবে সব নিয়ে সুলাইমান নবীকে দিত। এরা নবীরে পর্যন্ত এত পরিমাণে ভয় পাইত। যারা খারাপ জিন, এরা তো আমার মাওলার জান্নাতের আশায় করত না। সুলাইমান নবী দুনিয়া থেকে তারা দিবে মিথ্যা কথা বলার কারণে মৃত্যুবরণ হয়ে যাবে। এই মৃত্যুর ভয়ে ওই বেদিন দিনেরা পর্যন্ত সুলাইমান নবীর অনুগত হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আমি সুলাইমানের এত পরিমাণ দামি মুজিজা দিয়া দিলাম। আল্লাহ পাক বলেন, শুধু তাই না, আমি রব এই সুলাইমান নবীরে পাখি তার অনুগত হয়ে গেল, পক্ষীকুলেরা অনুগত হয়ে গেল। ওই পক্ষীকুলের পর্যন্ত আমি আল্লাহ সুলাইমান নবীর জন্য অনুগত বানায়া দিলাম। পাশের রাজ্য সাবা নামক রাজ্যের মধ্যে রানী আছিল, রানী বিলকিস। ওই রানী বিলকিসের মাধ্যমে কোনো চিঠিপত্র যদি আদান প্রদান করা লাগতো, সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পাখি দিয়েছে, এই পাখির নাম হলো হুদহুদ পাখি। এই হুদহুদ পাখির মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম ওনার রাজ্য থেকে সাবা নামক রাজ্য রানী বিলকিসের নিকটে বিভিন্ন পত্র পাঠাতেন। চিল্লায়া পড়েন মারহাবা। আল্লাহ পাক বলেন, ওই সুলাইমান নবীরে আমি আপ দুনিয়া বিলাইনে অনেক পরিমাণে বাদশাহী দিয়ে দিলাম। এই মানুষ বাদশাহী শুধু তাই না, আবার পিপিলিকারা পর্যন্ত তারে চিনে, পিপিলিকারা তারে ভয় পায়। আবার উনিও পিপিলিকা কি বলতে চায় পরিপূর্ণভাবে হেসে দেয়। একদিন রওয়ানা, তার সব সৈন্যদল নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট জানায়া দিয়েছে, যখন তিনি ওই পিঁপড়ার যে পাহাড় আছে ওই পাহাড় দিয়ে রওনা হয়ে গেলেন। পাহাড় দিয়ে যাওয়ার পথে এবার যখন আসতেছে, পিঁপড়ার নেতা যখন পরিপূর্ণভাবে শুনে নিল, তখন সে ডেকে বলল, ইয়া আইয়ুহান নামাল, এই আমার পিঁপড়ার দলেরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসস্থানের মধ্যে প্রবেশ করো। শুনে নাও, শুনে নাও, যদি তোমরা এই জায়গা থেকে তোমাদের বাসস্থানে না যাও, সুলাইমান পয়গম্বর আসছে, অজুনুদুহু এবং তার দল পর্যন্ত দলবল সহ আসছে, ওয়াহুম লা ইয়াশউরুন, এরা না বুঝে অজ্ঞাত অবস্থায় এদের পায়ের পৃষ্ঠদেশে তোমাদেরকে চাপায়া দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। ওই সুলাইমান নবীকে পিঁপড়া পর্যন্ত চিনল। পিঁপড়ারা বলে, ও পিঁপড়ার দলেরা,
তোমরা চলে যাও, তোমরা তোমাদের ঘর যেখানে আছে, বাসস্থান যেখানে আছে, ওই বাসস্থানের মধ্যে যাও। যখন আদেশ দেওয়া হলো, সুলাইমান নবী তো পিপিলিকার ভাষাটাও বোঝে। আল্লাহ পাক বলেন ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা। ওই পিঁপড়া লিডারের কথা শুনে সঙ্গে সঙ্গে সুলাইমান নবী একটু হেসে দিলেন। সুলাইমান নবী বলে, পিঁপড়ারা পর্যন্ত বুঝে আমার দলেরা যে দিক দিয়া যাবে, পিঁপড়াদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এদের মৃত্যুবরণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মুস্কি হেসে দিলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা। আল্লাহ পাক সুলাইমান নবীকে এত দামি একটা মুজিজা বান্দা দিয়া দিলেন, পিপিলিকার ভাষাও সুলাইমান নবী বুঝতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুলাইমান নবীরে পুরা দুনিয়ার বাদশাহী আমার মাওলা তারে দিয়া দিলেন। আল্লাহ কয়, আমি আল্লাহ রাজত্বের মালিক হয়ে গেলাম, তবে মাঝে মাঝে আমি আল্লাহ কাউরে রাজত্ব দিয়ে দিলাম, একটু পরীক্ষা করি আমি আল্লাহ বাদশাহী পাওয়ার পরে একটু ভালো হয় নাকি জালেম হয়ে যায়, একটু ভালো কাজ করে নাকি দুর্নীতি করে, আমি রবকে ভুলে যায় নাকি রবের দিকে অগ্রগামী হয়ে যায়। 1 নম্বরে মুসলিম শাসক গেল, 2 নম্বরে মুসলিম শাসক আল্লাহ পাকের দুনিয়ার বাদশাহী দিয়ে দিলেন। ওই বাদশার নাম হলো বাদশাহ যুলকারনাইন। কি নাম? যুলকারনাইন। আল্লাহ পাক ওনাকে পর্যন্ত এত পরিমাণে ক্ষমতা দিয়ে দিলেন, পুরা দুনিয়া বাদশাহী আল্লাহ পাক যুলকারনাইনকে দিয়ে দিলেন। পড়েন না সুবহানাল্লাহ। যেই যুলকারনাইন আল্লাহ পাক ওনাকে এত পরিমাণে বাদশাহী দিয়ে দিলেন, ক্ষমতা দিয়ে দিলেন। মুসলমান নেতা পুরা দুনিয়ার হয়ে গেল বাদশাহ, কাবার দিকে রওনা হয়ে গেল নিজের হায়াতটাকে বৃদ্ধি করার জন্য। বান্দারে এই ঘটনা প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষা হয়ে থাকবে। যারা টাকা পয়সা পাওয়ার পরে অহংকার দেখাও, যারা দুনিয়াতে কিছু জমি হয়ে গেলে এত পরিমাণে অহংকার দেখাও, যারা দুনিয়াতে একটু বড় লোক হয়ে গেলে মানুষের মানুষ মনে করো না, যারা দুনিয়াতে একটু বাড়ি গাড়ির মালিক হয়ে গেলে দুনিয়ার মানুষের মানুষ মনে করো না, সমাজের লোকদেরকে নিম্ন শ্রেণীর মনে করো আর নিজেকে উচ্চ শ্রেণীর লোক বান্দা তুমি মনে করো। এই নওগাঁর মুসলমানেরা, মহাদেবপুরের মুসলমানেরা, সুলতানপুরের মুসলমানেরা, বাদশাহ যুলকারনাইন কত বড় দামি বাদশাহ। একদিন কাবায় রওনা হয়ে গেল, ওই কাবার কালো গিলাফে ধরে আমার মাওলার দরবারে যেই দোয়া করবে আমার মাওলার দরবারে কবুল হয়ে যাবে, এই চিন্তা নিয়ে যুলকারনাইন রওনা হলো, কাবার মধ্যে গেল। যে কাবার গিলাফটা ধরে ধরে আমার মাওলার কাছে আবদার জানায়, ও দয়ার মালিক, দুনিয়াতে আমারে তুমি সম্পদ দিয়া দিলা, আমারে বাড়ি দিয়া দিলা, এমন কোন নিয়ামত নাই আল্লাহ তুমি দিলা না। সুলাইমান নবী কাবায় ধরে ধরে আল্লাহর কাছে আবদার জানায়, ও দয়ার মালিক, আমার হায়াত নাই, তুমি আমার হায়াতটারে পরিপূর্ণ বৃদ্ধি করে দাও। পুরো দুনিয়ার বাদশা কাবায় গিলাফে ধরে আল্লাহরে কি কয়, আমার হায়াত কম, তুমি আমার হায়াতটারে বৃদ্ধি করে দাও। একটু সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? আল্লাহর কাছে আবদার জানাইলো সুলাইমান পয়গম্বর, আল্লাহর কাছে আবদার জানাইলো যুলকারনাইন বাদশা। সব বাদশাহী পাওয়ার পরেও আমার মাওলারে ছাড়া কেউ জ্বলতে পারবে না। কাবার গিলাফে ধরলো, আল্লাহকে বলল, ও আল্লাহ, প্রতি 100 বছর পরে পরে আবে হায়াত মাটি থেকে উপরে উঠে আসে, আল্লাহ গো, ওই আবে হায়াত খাওয়ার মতো আমার তৌফিক দাও। ওই আবে হায়াত যে খাবে ওর হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দিবি, অনেক পরিমাণে হায়াত বেড়ে যাবে। কাবার গিলাফে ধরে ধরে আমার মাওলার কাছে আবদার জানায়, ও আল্লাহ, তুমি আবে হায়াত খাওয়ার মতো আমার তৌফিক দিয়া দাও। এই আবে হায়াত যদি আমি খাইতে পারি আমার হায়াত অনেক পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহর কাছে কাবার গিলাফ ধরে আবদার জানাইলো। দুনিয়ার সাধারণ কোনো নেতা না, দুনিয়ার পুরা জগতের বাদশা যিনি, ওই বাদশা যুলকারনাইন পর্যন্ত আমার মাওলার কাছে এটা বলল। আবে হায়াত তালাশ করার জন্য যখন বের হয়ে যায়, যাওয়ার পথে পয়গম্বর জাতির পিতা ইব্রাহিম নবীর সাথে মোলাকাত হয়ে যায়।
কার সাথে? জাতির পিতার নাম কি বলেন না কেন? কি সন্দেহ আছে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বললেন মিল্লাতু আবিকুম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জন্য নামকরণ করা হলো, এটা নির্ধারিত করে দেওয়া হলো। ইব্রাহিম নবী সকল জাতির পিতা, আমাদের জাতির পিতা, দুনিয়ার সব জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার সাথে জুলকারনাইনের একটু মুলাকাত হয়ে গেল। যে ইব্রাহিম নবী কয়, এই জুলকারনাইন কাবায় কেন গেলা? আবার কাবার গিলাফে ধরে কি আবদার জানাইলা? জুলকারনাইন ডেকে বলে, হে ইব্রাহিম, আমি ওই কাবায় গেলাম, ওই কাবায় গিয়ে কালো গিলাফে ধরে ধরে আমার মাওলার দরবারে আমি একটু আবদার জানাইলাম, আল্লাহ গো, আমি জুলকারনাইনের হায়াতের বেলা কম, অনেক ফুরে গেল, তুমি আমার হায়াতটারে বৃদ্ধি করে দাও। আবে হায়াত বছরের পর বছর যেটা মাটি থেকে বের হয়ে যায়, ওইটা খাওয়ার মতো তৌফিক তুমি আমারে দিয়া দাও। যখন আল্লাহর কাছে আবদার জানাইল, ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে ওনারে জানাইয়া দিলেন, তোমার চিন্তা করার কোনো দরকার নাই। আমার আত্মীয় হযরতে খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারে বাংলায় আমরা খিজির বলি, খিজির আলাইহিস সালাম ওনার সাথে সুন্দর করে মুলাকাত করায়া দিলেন আর জানায়া দিলেন, ও দুনিয়ার বাদশা জুলকারনাইন, তুমি খজিরের সঙ্গে যাও, খজিরের নিকট যাও, খজিরের সঙ্গে সঙ্গে সব জায়গায় তুমি যাবা, একটা জায়গায় গেলে তুমি সন্ধান পেয়ে যাবা। এই খজিরকে আমার মাওলা অনেক ভালোবাসে, তার জ্ঞান গরিমা অনেক বেশি, তার সঙ্গে যদি চলতে পারো হায়াত বৃদ্ধির জন্য আবে হায়াত তোমার সামনে পড়ে যাবে। সুবহানাল্লাহ। কার সাথে চলার জন্য বলছে? খিজির আলাইহিস সালাম। আরবিতে এটা কিন্তু কোরআনের এক শব্দ, একজন নবী খিজির, খিজির, খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, খদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা আমরা বাংলায় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি। হযরত ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে জুলকারনাইনকে আদেশ দিলেন, তুমি যদি আবা হায়াত খেয়ে তোমার জীবনটাকে বৃদ্ধি করতে চাও, তাহলে সঙ্গে সঙ্গে তুমি আমার আত্মীয় হযরত খজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুমি রওনা হয়ে যাও। যদি ওর সাথে যাইতে পারো, শুনে রাখো, ওনার জ্ঞান গরিমা এত বেশি, ওনার সামনে একদিন না একদিন আবে হায়াত পড়ে যাবে, ওখান থেকে তুমি খেতে পারবা, তোমার হায়াত বৃদ্ধি করে দিবে একজন। চিল্লায়া বলেন, তিনি কে? বাদশা জুলকারনাইন খিজির আলাইহিস সালামের সাথে রওনা হয়ে গেল, সব জায়গায় গেল, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় ঘুরে নাই, সব মরুভূমি শেষ হয়ে গেল। ঘুরতে 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 হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে রওনা। এক সময় একটু ডিস্টেন্স হয়ে গেল, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে গেল, একটু দূরত্ব হয়ে গেল দুইজনের মাঝে। হাঁটতে যাইয়া দেখবেন মাঝে মাঝে একটু দূরত্ব হয়ে যায়, দুইজন একসাথে হাঁটে, মাঝে মাঝে একটু ডিস্টেন্স হবে, একটু দূরত্ব হবে। সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাম একটু সামনে চলে গেলেন, বাদশা জুলকারনাইন একটু দূরে পড়ে গেলেন। তাদের দুইজনের মাঝে একটা দূরত্ব নেমে আসলো, একটা ডিস্টেন্স যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে খিজির তাকায়া দেখে মাটির নিচ থেকে আমার মাওলার কুদরতের ইশারায় আবে হায়াত উঠে আসলো। এবার খিজির আলাইহিস সালাম এটা দেখার পরে সঙ্গে সঙ্গে এই আবে হায়াতটা দেখে ডাব্বা ডাক দিয়া দিল জোরে, ও জুলকারনাইন, যেই আবে হায়াতের জন্য আমার সঙ্গে সঙ্গে দৌড়াও, এটা আমার সামনে আছে। তুমি যদি হায়াত বৃদ্ধি করতে চাও, এই হায়াত বৃদ্ধি করতে হলে আবে হায়াত তুমি খেয়ে নাও। যদি খেয়ে নিতে পারো, আল্লাহ পাক তোমার হায়াত অনেক পরিমাণে বাড়ায়া দিবে। এটা যখন তারে জানায়া দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ইমাম উলামায়ে কেরাম জানায়া দেয়, আস্তে আস্তে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে এই আবে হায়াতটা মাটির উপর থেকে নিচে চলে গেল। এটা তো কারো জন্য অপেক্ষা করে না। জুলকারনাইন আইসা দেখে ওই আবে হায়াতটা একটু আগেও ছিল, এখন আর নাই, এটা মাটির নিচে চলে গেল। উনি বারবার বারবার আফসোস করলেন। আইম্মায়ে কেরাম সুন্দর করে জানায়া দিলেন। অনেকেই বলেন হযরতে খিজির আলাইহিস সালাম
ওই দিনে ওই আবে হায়াতটা আসে খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে এত পরিমাণে বরকত বাড়ায়া দিয়েছে রে বান্দা। কিছু কিছু ইমামের মতে হযরতে খিজির আলাইহিস সালামের হায়াতটা এত পরিমাণে বৃদ্ধি পেয়ে গেল যে আমার মদিনাওয়ালা নবীর জানাজায় ওই খিজির আলাইহিস সালাম উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। কই ইব্রাহিম নবীর জামানা, কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, এত ডিস্টেন্স, এত দূরত্ব, এত বয়স, বলে আবে হায়াত খাওয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খিজির আলাইহিস সালাম ওনার হায়াত অনেক পরিমাণে বৃদ্ধি করে দিল। সকলে পড়ি আল্লাহু আকবার। তাহলে জুলকারনাইন বাদশাহী পাওয়ার পরে আবে হায়াতটা খাইতে পারলো না। খিজির আলাইহিস সালাম উনি সুন্দর করে আবে হায়াতটা খেয়ে ফেললেন, হায়াত বৃদ্ধি পেয়ে গেল। জুলকারনাইন খালি আফসোস করে, হায় আল্লাহ, দুনিয়ার এমন কোনো বাদশাহী নাই, এমন কোনো ক্ষমতা নাই তুমি আমাকে দাও নাই, সব ক্ষমতা তুমি আমারে দিয়া দিলা। কিন্তু আল্লাহ গো, এই ক্ষমতা পেয়ে কি লাভ যদি আমার হায়াতে আমি না পাই, যদি আমি মৃত্যুই বরণ করি, তাহলে এই ক্ষমতা দিয়ে আমার কি হবে? জুলকারনাইন পুরো দুনিয়ার বাদশা, আল্লাহ পাক তারে বানায়া দিলেন আবে হায়াত খাইতে পারে নাই। জীবনের শেষ মুহূর্তে জুলকারনাইন মারা যাবে ভাব। পুরা দুনিয়ার বাদশা বলে, এই সন্তানেরা, এই মানুষেরা, তোমাদের জন্য এই ঘটনা শিক্ষা। একটু মনোযোগের কান লাগায় বান্দা শুনে যাও, তোমাদের প্রত্যেকের জন্য এটা শিক্ষা আছে। সঙ্গে সঙ্গে শয্যা সেই বিছানার মধ্যে যখন শুয়ে পড়লেন, দুনিয়া থেকে বিদায় নিবে ভাব, এমন একটা অবস্থা যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাদশা জুলকারনাইন তার সন্তানগণকে ওসিয়ত করতে লাগলেন, ও আমার সন্তানেরা, আমি মনে হয় দুনিয়ার মধ্যে থাকবো না, এই দুনিয়া থেকে আমার বিদায় নেওয়া লাগবে, দুনিয়ায় থাকবো না, আমি কবরের জীবনে চলে যাওয়া লাগবে। কারণ মানুষ পুরা জিন্দেগিতে দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারে না। আমার যদিও ক্ষমতার অভাব নাই, আমার যদিও পাওয়ারের অভাব নাই, তবে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। সন্তানেরা রে, আমার মরার আগে যখন আমি মৃত্যুবরণ করে ফেলবো, যখন আমার লাশ খাটিয়ার মধ্যে রাখবা, ওই খাটিয়ার মধ্যে আমার দুইটা হাত কাফন থেকে বের করে দিবা। কাফন থেকে বের হয়ে যাবে, এই দুইটা খালি হাত নিয়ে নিয়ে পুরা এলাকার মধ্যে ঘুরবা। এটা সন্তানগণকে একজন বাদশা হইয়া তিনি সুন্দর করে ওসিয়ত করে জানাইয়া দিলেন। সন্তানেরা ডেকে বলে, ও বাবা আমার, বুঝলাম না, এই দুনিয়ার বড় বাদশাহী আমার মাওলা বড্ড মায়া করে আপনারে দিয়া দিলেন, কিন্তু বুঝলাম না রে বাবা, এটা কেমন হয়ে গেল? বাবা রে, আপনি এত বড় বাদশা হওয়ার পরেও পুরা এলাকার মধ্যে আপনারে নিয়ে ঘুরতে হবে, পুরা এলাকার মধ্যে আপনি যাবেন, পুরা এলাকায় ঘুরবেন, আবার মৃত্যুবরণের পরে কবরের মধ্যে নেওয়ার আগে মানুষের কেন আপনার খালি হাত দেখানো লাগবে? জুলকারনাইন ডেকে বলে, ও আমার ছেলেরা, তোমরা জানো না আমার মাওলাই আসমানের মালিক, আমার মাওলা এই জমিনের মালিক হলো আমার মাওলা, এই দুনিয়াতে সব ক্ষমতার মালিক হলো আমার মাওলা, এই দুনিয়াতে সর্বময় রাজত্বের মালিক আমার মাওলা। তোমরা জানো না আল্লাহ আমারে দুনিয়ার বড় বাদশা বানায়া দিলেন। দুনিয়ার মানুষেরে আমি মৃত্যুর আগে একটা মেসেজ দিয়ে দিবার চাই, আমি মরার সময় আমার এই বাদশাহী জিন্দেগিতে টাকার অভাব নাই, আমার বাড়ির অভাব নাই, আমার জমি জামার অভাব নাই, আমার দুনিয়াতে কিচ্ছুর অভাব নাই, আমি যা চাই সব আমার আছে। কিন্তু এর উপরেও কবরের মধ্যে যাওয়ার আগে আমি তাকায়া দেখছি, আর সবাই তাকায়া দেখবে, আমার দুই হাতের মাধ্যমে আমি কবরের মধ্যে কিচ্ছু নিতে পারি নাই। পুরা দুনিয়ার বাদশা হইয়া কবরের মধ্যে চলে গেল। দুনিয়ার মানুষেরা এটা চিন্তা করবে, একজন বাদশা হওয়ার পরেও একটা কিচ্ছু নিতে পারে নাই, এই দুইটা খালি হাত নিয়ে কবরে গেছে। একটা মানুষ আমারে দেখে দেখে তার ঈমানটাও পরিপূর্ণ ভারী হয়ে যাবে, তার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে, পশ্চিমকালেও দুনিয়াতে অহংকার নামক গুনাহ করবে না। সুবহানাল্লাহ। জুলকারনাইন বাদশাহী পাওয়ার পরেও
মানুষকে মেসেজ দিয়ে দিলেন, এই দুইটা হাত আমার সন্তানেরা, তোমরা যখন আমাকে কবরে নিয়ে যাবা, কবরে নিয়ে যাওয়ার সময়ে এই দুইটা হাত তোমরা কাফনের কাপন থেকে একটু বের করে রাখবা, অন্তত পক্ষে এ জাতি যাতে করে আমাকে দেখার সময় এতটুকু পরিমাণ ইমানকে জাগ্রত করতে পারে যে আমি অহংকার করতে পারি না, আমি হিংসা করতে পারি না, আমি মাটির মানুষ, আমি নরম হয়ে চলবো, আমার তো ঠিকানা কবর, কবরে তো আমার যাওয়া লাগবে, পাড়ি জমাতে হবে, যাওয়া লাগবে, এই চিন্তা এরা করবে। আমাকে দেখে যদি একটা ব্যক্তি মুমিন কামেল হয়ে যায়, আমাকে দেখে যদি একটা ব্যক্তি তার ইমানটা বৃদ্ধি পেয়ে যায়, আমার রবের দরবারে আমি অনেক বড় প্রতিদান পাবো। সন্তানদের কাছে দুনিয়ার বড় বাদশা এই ওসিয়ত করে বিদায় নিয়ে চলে গেল। চিল্লায় একবার করে পড়বেন না আল্লাহু আকবার। ও মিয়া, আজকে আমি কেমন টাকার মালিক হয়ে গেলাম, কেমন বাড়ির মালিক হলাম, কত গাড়ির মালিক হলাম, কত টাকা পয়সাওয়ালা হলাম, কত পাওয়ারওয়ালা হলাম, কত ক্ষমতাওয়ালা হলাম। কই এই ক্ষমতার, এই পাওয়ারের, এই সব কিছুর ঠিক ঠিকানা কই? একটু যদি চিন্তা করেন তাহলে কশ্চিনকালেও আপনার দ্বারা অহংকার হবে না, হিংসা হবে না, মানুষকে ছোট চোখে দেখা, এটা আপনার দ্বারা কশ্চিনকালেও সংগঠিত হবে